বিএনপির সম্মানিত সভাপতি জনাব মফিজুল হক, উপস্থিত আছেন আমাদের বাম পাশে অধ্যক্ষ জাহাঙ্গীর আজাদ, রচনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, তার পাশে আছেন আপনাদেরই পাশের মানুষ, বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সদস্য জনাব আব্দুল জব্বার মোল্লা। তার পাশে আছেন, পরিচয় দিলাম না, আপনাদের ইয়াস অ্যাডভোকেট মেয়ে যখন বললে আপনাদের ভিউ মনে হয়, পরের লোক মনে হয়, আপনাদের ইয়াস এবং অন্য অন্য নেতৃবৃন্দ আছেন। সবাই নাম বললে অনেক সময় লাগবে, আদান একটু করে করবেন। সবাইকে সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাইদের নমস্কার জানাচ্ছি এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আপনার মাধ্যমে আপনাদের হিন্দু ভাইদের। আসলে একটু আগে অনেক বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু নির্বাচন উপলক্ষে ভোট চাইতে আসি না। আমি এসেছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি পূজা উদযাপিত হচ্ছে, পবিত্র একটা অনুষ্ঠান হিন্দু ভাইদের। এখানে গত 17 বছরে কেমন ছিল সেটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই এখনকার সময়ে আপনারা যেন অত্যন্ত নির্বিচারে শান্তিতে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। এটা আপনার ধর্ম, আপনার স্বাধীনতা, ধর্মকে অবজ্ঞা করার সুযোগ নাই। আপনার গায়ে একটা যে রঙটা আছে সেই রঙ আমার গায়েও আছে। আপনার শরীরে রক্ত বইছে, ওই রক্ত আমার শরীরে বইছে। শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষ চিন্তা করার সুযোগ নাই। মানুষ চিন্তা করে তার কর্ম দিয়ে, তার মানবতা দিয়ে, তার তার জীবনে তার কর্ম কেমন তার থেকে বিচার করতে হয় মানুষ কেমন। ধর্ম দিয়ে মানুষ বিচার করা যায় না। এটা একটা শুধুমাত্র আনুষ্ঠানিক মাত্র। বিজয়া দশমী হবে বৃহস্পতিবারে, আমরা সবাই ভুলে যাব। আগামী বছর চিন্তা করবো আবার পূজা আসবে। একটা উৎসবকে দেখে আমরা ধর্ম পালন করি উৎসব। আমার বাড়িতে হাওলি ইউনিয়নে, আমার বাড়িতে যখন পাশের বাড়ি হিন্দু, তার বাড়িতে যখন পূজা হয় আমি দাওয়াত পাই। আমার বাড়িতে ঈদ হয়, তাদেরকে আমার দাওয়াত করি। তাদেরকে বাদ দিয়ে আমি ঈদ উৎসব করি না, তারাও পূজা উৎসব আমাদেরকে বাদ দিয়ে করে না। এই যে সম্প্রীতি, এই যে সম্প্রীতি বন্ধন, আত্মার বন্ধন, এটা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। এটি হলো আমাদের মানবতার বন্ধন, এটি হলো আমাদের মানুষের সম্প্রীতি। এখানে ধর্ম দিয়ে মানুষ বিচার করলে আমাদের আগামী দিনে দুর্ভোগ আছে। এই বাংলাদেশে আপনারা জানেন অনেক সময় অনেক ধরনের অপকর্ম ঘটেছে। কে কেমন সেটা একটু আগে যে আমাদের কীর্তন বাংলাদেশ কীর্তন অনুষ্ঠানের ঘটনার সময় অনেক বলেছেন, আমি ওই আঙ্গিয়ে কথা বলবো না। আমি গত রাত্রে একটা ঘটনা নিয়ে কথা বলবো। খুলনা ডিআইজি সাহেব আমাকে কথা জিজ্ঞেস করে দিয়েছিলেন। কথা হলো যে কেমন চলছে খুলনা বিভাগের বাড়ি, কথাগুলো আমার সম্পর্কে খাতিরে কথা বলছিলাম। উনি বললেন যে গতকালকে বোধ হয় কোনো একটা জায়গাতে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অপ্রীতিকর মানে হচ্ছে পূজা মণ্ডপে হামলা হয়েছে। আমরা তা নিন্দা জানিয়েছি। কেননা এখানে কারা করতে পারে, সব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এই দেশে সবাই তার ধর্ম তার পালন করে স্বাধীনভাবে। এখানে কোনো পূজা মণ্ডপে হামলা হতে পারে, এটা আমরা মেনে নিতে পারি না। এই ধরনের হামলা যারা করেছে তাদের নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা তাদেরকে, যারা দোষী তাদেরকে দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে তাদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। কেননা এই দেশে প্রতিটি মানুষের অবাধে থাকার স্বাধীনতা আছে, সেটি আমার সংবিধান বলে দেয়। সেই জায়গা থেকে কোনোভাবে কোনো কারো প্রতি অবিচার অন্যায় হতে পারে না এবং সে মেনে নিব না। আমরা আপনাদের এখানেও একই কথা বলবো যে এই এলাকাটা পূজা মন্দিরটি বা মন্দিরটি কেমন সে ব্যাপারে আপনারা অনেক কথা বলেছেন। সুযোগ পেলে আগামী দিনে তার অবস্থা দেখবেন। আমি এখন কিছুই বলবো না, কোনো প্রতিশ্রুতি দিব না, ভোট চাইতেও আসছি নাই, পরিচয় হতে আসছি। তো আগামী দিনে যদি আপনারা সুযোগ পাই, তখন আমরা দেখবেন যে আমরা কাজ করতে পারি কিনা বা জানি কিনা। তাদের সুযোগ পেলে তখন দেখতে পাবেন। বা কোনো নতুন কোনো চমৎপ্রদ কোনো বক্তব্য আমি কিছু আসি না এখানে।